নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আমলকি দিয়ে মসুর ডালের দারুণ টেস্টি একটা রেসিপি, যেটা খেতেও খুব ভালো লাগে আর বানানো ভীষণ সহজ আর ভীষণ স্বাস্থ্যসম্মত একটা রান্না। আমি এখানে বড় 1 কাপ মতো মসুর ডাল ভালো করে 2-3 বার জল বদলে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেশার কুকারে ডালটাকে দিয়ে বয়েল করে নেব। 1 কাপ মসুর ডাল সিদ্ধ করার জন্য তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল আর সামান্য একটু হলুদ দিয়ে 2টো হুইসেল দিয়ে নেব। আর 2টো হুইসেল পড়ে যাওয়ার পরে কিন্তু প্রেশার কুকারের লিডটাকে না খুলে এমনি রেখে দিতে হবে যতক্ষণ না যে ভেপারটা তৈরি হয় বা প্রেশারটা থাকে ভেতরে সেটা পুরোটা বেরিয়ে না যায় এবং প্রেশার কুকারের ঢাকনাটা নিজের থেকে না খুলে যায়। এরকম করে সিদ্ধ করলে ডালটা খুব ভালো মতো সুসিদ্ধ হয়, গলেও যাবে না, অথচ ডালটা ভালো মতো সিদ্ধ হবে। আমলকি শরীরের জন্য ভীষণ ভালো, শরীরের সব কিছুর জন্য আমলকি খুব ভালো, ডাইজেশনে হেল্প করে, স্কিনের জন্য, চুলের জন্য, সব কিছুর জন্য ভালো। আমলকি কাঁচা খেতে অসুবিধে হলে এরকম ডালে দিয়ে খেতে পারেন, খেতে খুব ভালো লাগে। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আমলকি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব বেশি না, 5টা-6টা মতো আমলকি দিয়ে আমি এই ডালটা বানাচ্ছি। প্রথমে যেটা করতে হবে, আমলকিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে যাতে আমলকির কোয়াগুলো নরম হয়ে যায়। সেই জন্য একটা গামলার মধ্যে জল গরম করতে বসিয়ে ওপর থেকে 6-7টা মতো আমলকি দিয়ে একটা ঝাঁঝরির ওপর দিয়ে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে 10-12 মিনিটের জন্য রেখে দেবো। 10-12 মিনিট পরে দেখবেন যে আমলকির যে ভেতরে বীজ বা দানাটা থাকে তার থেকে কিন্তু কোয়াগুলো নিজের থেকে ফেটে ফেটে আলগা হয়ে যাচ্ছে। এইভাবে সিদ্ধ করলে কি হয়, একটুও ওয়েস্টেজ হয় না। অনেক সময় প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করলে কি হয়, জলটা আমরা ফেলে দিই কষকষ বলে, তাতে সব পুষ্টিগুণ কিন্তু বেরিয়ে যায়। কিন্তু এভাবে সিদ্ধ করলে একটুও পুষ্টিগুণ বেরোয় না, নিউট্রিশন ব্যাপারটা ইনট্যাক্ট থাকে আর সিদ্ধটাও খুব ভালো হয়। তো এইভাবে সিদ্ধ করার পর দেখুন একটা ফর্ক দিয়ে চাপ দিচ্ছি, সবকটা কোয়া কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে কোয়াগুলো ছাড়িয়ে রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। এবার সর্ষেটা আপনারা কালো সাদা যে কোনোটাই নিতে পারেন। 30 সেকেন্ড মতো ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, কুচি কুচি করে রেখে দিয়েছিলাম কেটে। টমেটো এখানে দিয়ে দিলাম, বড় সাইজের একটা টমেটো। টমেটো দিয়ে খুব বেশি ভাজবো না, টমেটোটা একটু একটু নরম হয়ে যাবে তখন যে ডালটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। আর এখানে একটা কথা বলি, ডালটা সিদ্ধ করে নেওয়ার পরে ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটার মধ্যে কিন্তু আমি 1 গ্লাস মতো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম। এবার সেই ডালটা এখানে দিয়ে দিলাম, আর এক্সট্রা আমি জল দিচ্ছি না, 1 গ্লাস মতো জল এখানে আমি অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা আমলকির কোয়াগুলো। প্রায় গোটা 6 আমলকির কোয়া ছাড়িয়ে আমি এখানে ব্যবহার করেছি। ডালটা খেতে অসাধারণ হয়, টক টক একটা স্বাদ আসে আর এতটাই ভালো হয়, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, পুরো সিজন আমলকি সিজনে কিন্তু এই ডালটা খেতে আপনি পছন্দ করবেন। এবারে এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম কিন্তু একটু কালচে কালচে লাগছিল আমার কাছে রঙটা, সেই জন্য আমি অল্প অল্প করে 2বার হলুদ দিলাম। পরিমাণ হিসেবে বলতে গেলে 1/2 চামচ মতো হলুদ, আমি এখানে বাটা হলুদ ব্যবহার করেছি। এবার হলুদটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে একদম হাই ফ্লেমে এটাকে জাল দিতে থাকবো, কারণ ডাল পুরোপুরি সিদ্ধ আর এদিকে আমলকিও সিদ্ধ, ফলত বেশি সময় নেবে না। আর সাথে দিয়ে দিলাম নুন, নুনটা সম্পূর্ণ নিজের স্বাদ অনুযায়ী। ডালটা ফুটতে ফুটতে একটু ঘন হয়ে আসবে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। বেশিক্ষণ সময় লাগবে না, হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট জাল দিয়ে নিলেই কিন্তু ডাল খাওয়ার মতো একদম তৈরি হয়ে যাবে। খুব স্বাস্থ্যসম্মত একটা রান্না, খুব কম তেলে, ভীষণ পুষ্টিকর। অবশ্যই একবার বানাবেন, বাড়িতে সবাইকে খাওয়াবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। ডালটা বেশ ভালো মতো ঘন হয়ে গেছে এবং দেখুন টেক্সচারটাও খুব সুন্দর এসেছে। এর টেক্সচারটা আরেকটু ভালো করার জন্য আর স্বাদটাকে আরেকটু ভালো করার জন্য আমি কিছু কুচনো ধনেপাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু আমলকির ডাল পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। ছোট্ট এই রেসিপিটা পছন্দ হয়ে থাকলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, রেসিপিটা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার জন্য। আর রান্নাটা ট্রাই করার পর আমাকে কমেন্ট করবেন কেমন আপনাদের খেতে লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধু হয়ে পাশে থাকবেন। নমস্কার।